তো বন্ধুরা কেমন আছো? তো F64 দিয়ে আমরা যেটা FRP রিমুভ করলাম, তা ফোনটা অন করছি, এখন দেখা যাক। হ্যালো স্ক্রিন চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এইখানে যে লকটা থাকে সেই লকটা চলে গেছে। এবার নেক্সট করে আমি আমাদের ইন্ডিয়া সিলেক্ট করে দিই, তারপর আবার নেক্সট, স্কিপ, উপর স্কিপ, স্কিপ মোর এগেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এফআরপিটা একদম হেঁটে গেছে, আর ফোন কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে আমাদের। ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি, কোনো কিছু হয়নি, ফোন একদম রানিং কন্ডিশনে ছিল, রানিং কন্ডিশনে আছে। ঠিক আছে, কাজকর্মগুলো করতে হবে আপনাদের একটুখানি দেখে শুনে, যেসব জাম্পারগুলো করি আমরা, সেই জাম্পারগুলো একদম সঠিকভাবে লাগাতে হবে, যেন কোনো জায়গায় কোনো মানে একটার সাথে একটা যেন টাচ না হয় এইভাবে। তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একবার একটু সফটওয়্যার ভার্জনটা দেখিয়ে দিই অ্যাবাউটে এসে। এই দেখতে পাচ্ছেন যে ওপো A5 5G। ঠিক আছে, আর আরেকটা বিষয়, এখানে এই যে তোমার CPIs 2751 আছে, CPIs 2751 যেটা আছে। ঠিক আছে, কিছু অনেকেই ইউটিউবে ভিডিও করেছে, আইএসপি করেছে ঠিকই, বাট আইএসপি কানেকশানটা কিন্তু কেউ দেখায়নি। আর আর আমি যেটা বের করেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি একবার, আপনারা একটু ভালো করে দেখুন। এই দেখুন, আমি ভালো করে আপনাকে দেখে দিচ্ছি। এখানে সিপিআই 2735 আছে, বাট এটা 2751 তো কাজ করবে 100%। আপনাদের ওপো A5 যেটা আছে, আপনার 2751 যদি সিপিইউ থাকে, এই যে আইএসপি যে কানেকশানটা আছে 100% আপনাদের কাজ করবে। যেরকম আমি এই ফোনটাতে করেছি, 2751 এর আইএসপি হচ্ছে আছে। ঠিক আছে, সিপিএস আছে। তো দেখে নিন ভালো করে যে কানেকশানটা কি আছে। ঠিক আছে, সেম এখানে 2735 যেটা আছে, এখানে 2751 আপনাদের হলে এটা কাজ করতে পারবেন আপনারা। ঠিক আছে, এগুলো ডায়াগ্রাম করে আপনারা দেখে করবেন। আমি 100% এটা করেছি এবং সব